দূর মিয়া, 2 দিন পর পর খালি বিদেশ যাওয়ার যে টাকাটা দাও, টাকা জমা দিছো কত? 7 লাখ টাকার কথা কইছি, 70,000 তো জমা দাও নাই। আর 2 দিন পর পর বিদেশ যাবো। বিদেশ যাওয়া কি আসতাম স্যার জিনিসটা কি? হ্যাঁ, আগে 7 লাখ টাকা গুছাও, তারপরে বিদেশের কথা কইবা। যত সব ফালতু। ধুর মিয়া। আরে জাফর ভাই, আমি তো মনে মনে তোমারই খোঁজ করছিলাম। তোমার তো মিয়া কপাল খুই লাগেছে। সত্যি নাকি ভাই? আরে সত্যি তো, তোমার ভিসা হিসাব পড়ছে আগামী কালই তোমার ফ্লাইট। শোনো, চাচারে কও টাকা টোকা জানি রেডি রাখে, আমি কিন্তু আইতাছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাজারে যাই কইতাছি। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করছো। কত দিন যাবত চেষ্টা করতেছি বিদেশ যাওয়ার জন্য। আগামীকাল আমার ফ্লাইট, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বাড়িতে যাই খুশির খবরটা সবাইরে দেই। আল্লাহ, তুমি মাতবরের মনটা একটু নরম করে দিও। আমার পোলার মনের আশাটা জানি পূরণ হয়। আল্লাহ, তুমি মাতবরের মনটা একটু নরম করে দিও। মাতুসা, হ্যাঁ, কাগজপত্র ঠিক আছে নি? কাগজপত্র সব ঠিকই আছে রে আপাত। এই যে আবার একটা ভুল করলে। আমার নাম তো এই ফাসাদ না, আমার নাম হইল মাতুসা আসাদ। আরে হইল, আসাদ আর ফাসাদ একই কথা হইল। এখন তুই আমার একটা বুদ্ধি দে। ওই যে কাগজপত্র সব গাইডটা দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু জায়গার দাম বেশি নাই। যত দূর আছে এ দূরই দেন। তোর মাথায় বুদ্ধি আছে। আইতাছে মনে হয়, আহুক দেহি কি কয়। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাইসো কাশেম মিয়া, এই তোমার নিয়েই কথাবার্তা হইতেছিল। তোমার কাগজপত্র সব দেখলাম, কাগজপত্র ঠিক আছে। তা কদিনে তোমার কত টাকা লাগবে? মাতবর সাহেব, আপনি তো সবই জানেন, আমার একটাই পোলা, পরে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করছি। মোট 5 লাখ টাকা লাগবো। আমি অনেক কায়দা কানুন কইরা 2 লাখ টাকা জোগাড় যন্ত্র করছি, কিন্তু আর 3 লাখ টাকার লেগে আটকায় রয়েছি। আপনি আমার জায়গা জমিটা রেখে 3 লাখ টাকা দেন, আমি পোলাটারে বিদেশ পাঠাই। আরো 3 লাখ দিতে হয় তোমারে। ওর জায়গার দাম কিন্তু একটু বেশি না, সব জায়গা মিলাইয়া 4 লাখ টাকা হইব না। কিরে আফাদ? মাতুসা, আবার ভুল করলেন। আমার নাম তো ফাসাদ না, আমার নাম তো আসাদ। এই দিয়া দিন টাকা। এলো 1 2 3। আপনি আমার পোলাটার ভবিষ্যৎ গইরা দিতেছেন। আল্লাহ আপনার অনেক ভালো করব। আল্লাহ তোমার ভালো করবোই, কিন্তু তোমার ভালো করতে হইব, তাই না? এই যে আমি টাকাটা দিয়েছি না, সময় মতন আমার টাকাটা দিয়ে দিবা। 19 থেকে 20 জন না হয়, আমার যখন চাইতে না হয়। না না মাতবর সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা যথাসময় এসে দিয়া যাবো। আপনি শুধু আমার পোলাটার লেগে একটু দোয়া করেন। দেখো কাশেম মিয়া, আমার বাবার সাথে তোমার বাবা লেনদেন করতো। আজকে আমার বাবা নাই, তোমার বাবাও নাই। তুমি আমার তো টাকা নিছো, আমারে সুন্দর মতো বুঝা দিবা। আমার তো কঠিন হইতে না হয়। হ্যাঁ, না না, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি আপনার টাকা সময় মতো দিয়া যাবো। লয়ে যাও। আল্লাহ আপনার ভালো করব। আমি তাহলে যাই, আপনি আমার পোলাটার লেগে একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনার চান পিতলা ঘুঘু, আমার তো চিহ্ন না তুমি। 19 থেকে 20 হইব, টাকাটা না দিবা, দলিল তো আমার কাছে আছে। ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। চুপ। মা, বাবা কই গেছে? তোমার বাবা বাজারে গেছে। বাবা কি আমাকে মজা আনবে? হ মা, তোমার বাবা তোমার লেগে মজা আনবো।
কি মজা কি মজা বাবা মজা না কি মজা আমি তাহলে যাই। আচ্ছা যাও। কি হইলো আজকে আমার রাস্তা পুরাই না কেন? এই খুশি খবরটা সবাই দেওয়ার আগ পর্যন্ত মনে শান্তি পাইতাছি না। তাড়াতাড়ি বাড়িতে যাই। কি কও? এই দেখো বাজার থেকে কত বড় লাউ নিয়ে আইছি। ঘরে চিংড়ি আছে না? আজকে লাউ চিংড়ি করবা, সবাই মিলা মজা করে খাইমু। তা আমার মাইয়াটা কই? ও কেবলই খেলতে গেছে। এই দেখো মাইয়ার জন্য মজা কিনা নিয়ে আইছি। এটা আমার মাইয়ারে দিবা, আমার মাইয়া মজা করে খাইব। এই দেখো কথায় কথায় আসল কথাই তো ভুলে গেলাম। পথে জাফর ব্যাপারীর লোকে দেখা হয়েছিল, ব্যাপারী কইলো আগামী দিনেই আমার ফ্লাইট। কি ব্যাপার, হঠাৎ তুমি মন খারাপ করলা কেন? না কিছু না, টাকার ব্যবস্থা হইছে। মনে হয় হইয়া যাইব। বাজান গেছে মাতা বোরের বাড়ি টাকা নিয়ে আইতে। যাবার মা, আমি বিদেশ চলে গেলে তোমার অনেক কষ্ট হইব, তাই না? কষ্ট হোক, পাষাণে মন বাইন্ধা রাখি। যেই কষ্টের মধ্যে সুখ শান্তি আছে, ওই কষ্টের কষ্টই মনে হইব না। জাহিদ, বাজান আইছি। বাজান বাইতে আইছস? বাজান আব্বা, টাকার ব্যবস্থা হইছে? ওরে মা, হইছে। মাতবরে জমির দলিল রাইখা টাকা দিছে, কিন্তু শর্ত দিয়ে দিছে যদি সময় মতো টাকা দিতে না পারি জমি জায়গা বাড়ি ঘর সব হ্যার নামে লেখা দিতে হইব। বাজান, তুমি কোনো চিন্তা করো না। আমি বিদেশ যাওয়ার পরে দরকার হইলে হাড় ভাঙা পরিশ্রম করুন, মেলা টাকা কামাই করুন, সব টাকা আমি তোমারে পাঠাইয়া দিন। তুমি ওই টাকা দিয়া পরে জমিগুলো ফিরাই নিতে পারবা। ওরে বাজান, তুই তো আমার শেষ ভরসা। ওই স্বপ্নে তো বাইসা আছি, দেখ আল্লাহ কি করে। আচ্ছা বাজান, আমি ভিতরে গেলাম। আচ্ছা তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো। চাচা, চাচা বাড়ি আছেন? চাচা, ও চাচা। ও ব্যাপারে সব আইছেন? পড়ছেন তাইলে? আয়া পড়ছি তো। তুই খারে আছিস কে? চেয়ারটা লইয়া না। নিয়ে যেতেছে। আমার তুমি ভিতরে যাও। আমার সময় তো কম, ওই টাকা জোগাড় হয়েছে তো। হইছে বাজান, হইছে। যাক, ভাগ্যটা কিন্তু আপনাকে খুব ভালো। এই যে ব্যাপার বসে। আমার সময় খুবই কম, দেন টাকা দেন জলদি। তো আগেই একটা কথা কয়ে রাখি, আমি কিন্তু কোনো বাকি মানবো না। না ব্যাপারে সাহেব, বাকি রাখুমো না। যত কষ্টই হোক আমি টাকা জোগাড় করছি। শুনেন, আপনারা তো আগে 2 লাখ টাকা দিছি, আর এই যে 3 লাখ টাকা। ঠিক আছে। ব্যাপার হিসাব, কোম্পানির বিষয়ে আবার কোনো সমস্যা হইব না তো? ধুর মিয়া,
ভিসায় যদি কোনো হেরফের ধরা পড়ে, তুমি এই যে টাকা 7 গুণ ডবল করে ফেরত নিয়ে যাবো আমার কাছ থেকে, স্যাপ দেখবি না। শোনো, জীবন চলে যাইবো, কিন্তু আমার কথার এক চুল পরিমাণ হেরফের হইব না। তুমি কি আমার জ্যানতেন ব্যাপারে মনে করো নাকি? হ্যাঁ, আমি সেই জাফর। আরেকটা কথা হইলে রাখো, আমি তোমার যে কোম্পানিতে পাঠাইতেছি, কিছুদিন পরে তো বান্ডিলে বান্ডিলে টাকা কামাইবা, তখন কিন্তু আমার মনে থাকবো না। কি কন, শুধু মনে রাখার কথা কন? মনে তো রাখমই, সারা জীবন আপনার লাগে খাস দিলে দোয়াও করবো। শোনো মিয়া, তুমি কিন্তু কালকে এয়ারপোর্টে সঠিক সময় যাই উপস্থিত হইবা। আর শোনো, ওই 1 নম্বর গেটে থাকবা, আমি তোমারে খুঁজে বার করবো নি। বোমা, বোমা, জি আব্বা। সব ব্যবস্থা তো হয়ে গেল। দোয়া করো আল্লাহ আল্লাহ করে জানি পুরাটা যাইতে পারে ভালো মতো। শোনো, তুমি বাজারের ব্যাগটা নিয়ে আসো, আমি কালকের বাজারটা সাইরে আসি। আইসা আব্বু। বাজান রে, দেখলি তো কত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম। তুই কিন্তু মন দিয়ে কাজ করিস বাজান। জানি বাজান, তুমি কোনো চিন্তা করো না। দেখবা, আমি ঠিকঠাক মতো এই কাজ কাম করব। তুমি শুধু আমার লাগা মন খুলে দোয়া করো। আব্বা, বাজান, এটার কইতে হয় আমার আর আছে কি? আমি খাস দিলে তোর লাগে দোয়া করি। আমি যাই বাজারটা সাইরা দিই। আল্লাহ আল্লাহ কইরা তুমি আগে বিদেশ যাও, যায় যে টেহা পাঠাইবা ওই টেহা দিয়া আগে আব্বা ঋণ পরিশোধ করুন। তুমি কি কও? হ, ঠিক কথাই কইছো বউ। বাবা তুমি আমাকে মজা নিয়েছো? হ্যাঁ বাবা, আমি তোমার জন্য মজা আনছি, তুমি খাবা। শোনো মা, আমি বিদেশ থেকে তোমার জন্য অনেকগুলা খেলনা পাঠাইবো, তুমি সেইগুলা দিয়ে খেলবা। তো হ্যাঁ, মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করা লাগবো, আর তোমার মায়ের কথা শোনা লাগবো, ঠিক আছে? আচ্ছা মা, তুমি ঘরে যাও, যাও ঘরে যাও। বউ, আমি নিয়ত করছি বিদেশ যাওয়ার পরে তোমার লাগা সুন্দর একটা হার পাঠাম। আমার কোনো হার লাগবে না, তুমিই তো আমার গলার হার। আমার শুধু একটাই ইচ্ছা, তুমি সারা জীবন তোমার পাশে আমারে রাইখো। কি যে কও বউ, তুমি স্যার আমার আর আছে কেরা? আমি বিদেশ যাওয়ার পরে আমার লাগা তোমার মনটার মধ্যে যদি মায়া লাগে, আমার জন্য কাইন্দো না বউরে। বেবা কিছুরে হার মানায়া মনে হইতেছে সুখের নাগাল পাইতেছি।